ইমামতির হকদারের মাসালায় পোশাক আনে নাই তো। একটা আছে পোশাক, কিন্তু মূল বিষয় তো যোগ্যতা। আপনার মসজিদের ইমাম কে হবে? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আর কিচ্ছু নাই, তারা ইমাম বানিয়ে দিবেন? পোশাক দেখে ইমাম বানাবেন? তার যোগ্যতার দরকার আছে না নাই? কথা কয় না। তো নেতাও বানাবেন মার্কা দেখা না। আপনার নেতা সেই হবে যেই নেতা যোগ্য। কথা কয় না। কি নেতা বেস করবেন মার্কার উপরে? মার্কা কি, দল কি, কোন দলে দিল, কোন মার্কা আনলো, এর চেয়ে বড় বিষয় হলো আমি যারা ভোট দেব এই নেতা ভালো মানুষ কিনা। ভালো হইলে অবশ্যই আমি ভোট দেব, আমার পরিবার দেবে, তার জন্য আমি ক্যাম্পেইন করব। আর যদি লোকটা নাস্তান হয়, চাঁদাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, আমিও ভোট দেব না, মানুষকেও বুঝাবো। এটাই হলো ভোটের দায়িত্ব। আচ্ছা, ভোট দেব যোগ্য মানুষের, এইটাই বিধান, ঠিক না? এরপরও আপনি যারে মানুষে হেরে দেন, আমি আপনার এত কথা বলার দরকার নাই। তবে আমি সব মার্কার পক্ষে ইদানিংকালে ভোট চাই। আমি বহু জায়গায়, আমি নিজেও একটা মার্কার প্রার্থী আছি আমার এলাকায়। আমি রিকশার পক্ষে চাই, দাড়িপাল্লার পক্ষে চাই, আমি হাত পাকার পক্ষে চাই, দানের শীষের পক্ষে ভোট চাইছি স্পষ্ট করে এভাবে যে এই বছর অন্তত আল্লাহর হস্তে স্বাধীনতার 54 বছর পরে সুযোগ যদি আল্লাহ দেয়, অন্তত সব দলের ভালো মানুষগুলাকে সংসদে ঢুকাইয়ে দেন, সব দলের যোগ্য মানুষগুলাকে সংসদে ঢুকাইয়ে দেন, সব দলের চরিত্রবান মানুষগুলাকে সংসদে ঢুকাইয়ে দেন, তাহলেই আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ। প্রত্যেক দলে ভালো মানুষ আছে, এটা আমি লালন করি, আমি ধারণ করি। এটা সব দলে ভালো মানুষ আছে, দেশপ্রেম, সব দলের ভেতরেই দেশের প্রেমিক আছে, সব দলের মাজলুম আছে, সব দলের অধিকার আছে এই দেশে সংসদে দাঁড়িয়ে কথা বলার। হতে প্রত্যেকটা দলের ভালো মানুষগুলাকে যদি আমরা, মাজলুমদেরকে, যোগ্য মানুষদেরকে যদি সংসদে ঢুকাইতে পারি, তাহলেই আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে, নিরাপদ বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? কোন দলের বিপক্ষে আমি না, এই জন্য কোন দলের পক্ষে কথা বলি না। 5 জন থাকবে, এর ভেতরে যোগ্য ঢুকাই দেন, সব দলের ভালো মানুষগুলো ঢুকে যাক। ওনারা ভালো মানুষ যদি সংসদে ঢুকাই দেয়, ওনারা ঝগড়া করলেও একটু ভালো ঝগড়া করবে, যোগ্যতার ভিত্তিতে ঝগড়া করবে, ঠিক কিনা? সব দলের সংসদে ঢুকাই দিলাম, ওখানে লাইগা থাকুক, আমরা চাই চাই যে কমাই। এমন একটা সরকার গঠন দরকার যে সরকারে সব দলের প্রতিনিধিত্বকারীরা থাকবে, তাহলেই একটা সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব। আমাদের মাজলুম শহীদ ওসমান হাদি ভাই তার জানাজার ভেতর দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ ঐক্যবদ্ধ, ঠিক না? সব দলের দায়িত্বশীলরা সেখানে ছিল। অতএব এভাবেই যেন আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে পারি। দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতন, অধিকার হরণ, এগুলো যেন বন্ধ করতে পারি। সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। রাগ করছেন? রাগ করছেন নাকি?